ক্যারাসল এফসিএল লোশন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ক্যারাসল এফসিএল লোশন নিয়ে। এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ক্যারাসল এফসিএল লোশন এটি যে সকল রোগে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে হাইপার ক্যারাটোটিক চর্মরোগে অতিরিক্ত ক্যারাটিন কমাতে নির্দেশিত। এটি মুখ ফোলা, মুখের লালভাব এবং ত্বকের অবরুদ্ধ ছিদ্র বিচ্ছিন্ন করার মাধ্যমে ফুসকুড়ি সংকোচন করে ব্রণ নির্মূল করে। এটি মূলত একটি ব্রণের চিকিৎসায় নির্দেশিত। এটি মুখের মৃত চামড়া উঠিয়ে ছিদ্রগুলো পরিষ্কার করতে খুবই কার্যকরী। ব্রণের ছিদ্রগুলি পরিষ্কার করতে খুবই কার্যকরী। এটি মৃদু থেকে মাঝারি ধরনের ব্রণ দূর করতে নির্দেশিত। ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড, মুখ ফোলা এবং লালভাব, ফুসকুড়ি, ব্রণের জন্য, মুখের ব্রণ দূর করতে এবং ব্রণের গর্ত, ব্রণের দাগ দূর করতে ক্যারাসল এফসিএল লোশন এই ওষুধটি নির্দেশিত। ক্যারাসল এফসিএল লোশন এটি ব্যবহার করার নিয়ম হলো পরিমাণ মতো লোশন আক্রান্ত স্থানে অর্থাৎ ব্রণের গর্ত বা ব্রণের স্থানে আক্রান্ত স্থানে দিনে 1 থেকে 3 বার ব্যবহার করতে হবে। এটি ব্যবহারের 3 থেকে 5 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম। এটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হলো 300 টাকা। এটি ব্যবহারে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে: ঠোঁট, মুখ ও জিহ্বা ফুলে যাওয়া এবং মুখের চামড়া জ্বালাপোড়া করা। সতর্কতা: এটি শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহারের জন্য। এটি চোখ এবং অন্যান্য মিউকাস মেমব্রেনে ব্যবহার করা যাবে না। এটির প্রতি নির্দেশনা হলো যারা স্যালিসাইলিক অ্যাসিডে অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা? গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি নিরাপদে ব্যবহার করা যাবে এমন কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অতএব গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় এটি ব্যবহারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ক্যারাসল এফসিএল লোশন এই ওষুধটির কার্যকারিতা, এটি কেন চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন, এটি ব্যবহার করার নিয়ম কি, এটির পার্শ্ব প্রতিক্রিয়া, এটির মূল্য। ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।